নমস্কার, আমি সহেলি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ কয়েক মাস আগেকার। হঠাৎ করে দুজন মিলে ঠিক করেছিলাম একটু উটি ঘুরে আসা যাক। চটপট ব্যাগ প্যাক করে ট্রেনে উঠে চলে গেলাম উটি। উটির ট্রিপটা আমাদের 3 নাইট 4 ডেজ এর ছিল। আর উটি যাওয়ার পথে সকাল সকাল মাইসোর ক্রস করছিলাম। যখন মাইসোর ক্রস করছি, একবার মাইসোর প্যালেসের দর্শনটা না করলে হয় না, তাই চলে গেলাম দুজনে মাইসোর প্যালেসটা দেখতে। কি অপূর্ব জানেন এই প্যালেসটা! আমি তো দেখে বুঝতেই পারছিলাম না কোনখানে ফটো তুলবো আর কোনখানে ফটো তুলবো না। এই কনফিউশনে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। এত বছর আগেকার প্যালেসটা কিন্তু কি নিখুঁত কাজ দেখুন। যাই হোক, আমাদের তো শুধু মাইসোরে সময় কাটালে হবে না, যেতে হবে অনেকটা পথ। উটি যাওয়ার পথটা বেশ সুন্দর। দেখুন, রাস্তার ধারেই ময়ূর, ডাকলেই না গাড়ির কাছে চলে আসছে। আর এইটা দেখুন, আমাদের গাড়িটা পেছনে যাচ্ছে, সামনে আসছে হাতি। কোনো রকমে আমরা টাটা বলে চলে যাচ্ছি উটির পথে। সেদিন আমরা হোটেলে যাওয়ার আগে উটিতে বোটানিক্যাল গার্ডেনটা দেখেই হোটেলে ঢুকলাম। কি বিশাল গার্ডেন! এত রকমের গাছ এর আগে আমি কোনোদিনও দেখিনি। বলতে পারেন থকেই গেছি, তাই হাতে আইসক্রিম নিয়ে বসে পড়েছি এই সুন্দর বিকেলটাকে উপভোগ করার জন্য। তারপর ফিরে গেলাম আমরা হোটেলে। এই যে হোটেলে আয়না দেখে তো আমাকে একটু পোজ দিতে হবে। বেশ সুন্দর রুমটা ছিল, গার্ডেন ভিউ। হোটেল থেকেই আমাদের একটা চকলেটের বক্স প্রোভাইড করেছে। খুব সুন্দর টেস্ট, জানেন চকলেট গুলো, খেতে খুব ভালো লাগছে। আর সৈকত আমার জন্য একটা ব্রেসলেট কিনেছে। বেশ ভালো লাগছে না? আমার তো পছন্দ হয়েছে, আপনারা জানান তো। আর ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম গেমিং জোনে। বাবা, কি টিপটা মারলো দেখলেন! দুজনেই যেটাই পটু ক্যারাম, সেটা নিয়ে বসে পড়লাম। সন্ধ্যেটা এইভাবেই কাটালাম। ডে 2 সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম উটির সাইট সিনে। উটি মানেই চারিদিকে চা বাগান আর বিশাল বিশাল পাহাড় আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, এটাই। প্রথমেই আমরা চলে গেলাম উটির একটি টি ফ্যাক্টরিতে। আগে কোনোদিনও আমি কোনো টি ফ্যাক্টরিতে যাইনি। আবার এখানে জানেন অপশনও আছে টিকিট কেটে টি প্রোডাকশন যেখানে হয় সেখানে যাবার। আমিও চা পাতা দিতে ছাড়লাম না। কি জানি এই চা পাতাটা চা হয়তো আমিও কোনোদিন খাবো। আপনারা খেলে অবশ্যই জানাবেন কিন্তু। এরপরে আমরা চলে গেলাম আরেকটি গার্ডেনে। বেশ বড় গার্ডেনটি, জানেন একদিনে পায়ে হেঁটে ঘোরা কোনোভাবেই সম্ভব নয়। আর দেখুন কত মাছ এখানে। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে অপরদিকে বিশাল বড় চা বাগান। আর আমিও পোজ দিয়ে চলে গেলাম এই সুন্দর চা বাগানটিকে উপভোগ করতে। কি সুন্দর চা বাগানটা না! আর উটি গেছি, উটি লেকে সময় না কাটালে হয় নাকি? তাই জন্য বিকেলটা আমরা দুজনে উটি লেকে বোটিং করে পপকর্ন খেয়ে আর চা খেয়ে কাটালাম। আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, এই উটি লেকটা না একটা আর্টিফিশিয়াল লেক, কিন্তু বেশ গভীর, জানেন প্রচন্ড ডেপথ আছে এবং স্রোতও আছে জলে। সন্ধ্যেবেলায় ফিরে এলাম হোটেলে। ডে 3 তে আজকে আমাদের গন্তব্য কুন্নুর। কুন্নুর মানে চারিদিকে চা বাগান, যেদিকে চা তাকাবেন
সেদিকেই চা বাগান পাবেন। সবার প্রথমে আমরা চলে গেলাম একটি বোটানিক্যাল গার্ডেনে। আমি সকলকে রেকমেন্ড করব অবশ্যই কুন্নুরের এই বোটানিক্যাল গার্ডেনটা ভিজিট করবেন। 500 বছর পুরনোরও গাছ আছে, বিশাল বড়। আর এই দেখুন, দোলনার লোভ সামলাতে না পেরে আমি ছুটতে চলে গেলাম দোলনার দিকে। আর এইটা হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। ওপর থেকে না পুরো ডলফিনের মুখের মতন লাগে, খুব সুন্দর জায়গাটা। আর উঠে গেছি, এত ফেমাস টয় ট্রেন রাইড না করলে হয় নাকি। আর তার মধ্যে যেখানে ছেইয়া ছেইয়া গানের শুটিং হয়েছে। আমার এই গানটা কিন্তু বেশ প্রিয়, দুজনে বেশ অনেক কটা ভিডিওস বানিয়ে নিয়েছি। অন্য কোনো দিন সেই ভিডিওগুলো দেখাবো। তবে আপনাদেরকে একটা সাজেশন অর্থাৎ টিপস দিতে চাই। যখন আপনারা কুন্নুর থেকে উটির পথে যাবেন, অবশ্যই বাঁ দিকে সিটটা বুক করার চেষ্টা করবেন। আমরাও কিন্তু সেটাই করেছিলাম। কারণ কি বলুন তো, বাঁ দিকে সিটটা বুক করলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখতে পাবেন আপনারা অনেক টানেল, ভ্যালি, ওয়াটারফলস এবং অনেক পাইন ফরেস্ট। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি উটি যাওয়ার প্ল্যান করেন, সবার প্রথমে টিকিটের সাথে টয় ট্রেনের টিকিটটাও কিন্তু কেটে নেবেন। অনেক রাশ থাকে, লাস্ট মোমেন্টে পাওয়াটা বেশ মুশকিল। ডে 4 অর্থাৎ বাড়ি ফেরার দিন। কিন্তু মন খারাপ করলে তো হবে না, কভার করতে হবে পুরো পাইকারা রেঞ্জ। এই রেঞ্জটাও বেশ সুন্দর। সবার প্রথমে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে গেলাম একটা পাইন ফরেস্টে। কি দারুণ পাইন ফরেস্ট! আর আমি তো সব জায়গাতেই পোজ দিয়ে ফটো তুলতে সবসময় রেডি আছি। এবার আমরা চলে এসেছি আমাদের সকলের ফেমাস মুভি, বলতে পারেন আমার ছোটবেলার থেকে পছন্দের সিনেমা কুছ কুছ হোতা হ্যায় শুটিং পয়েন্টে। হ্যাঁ, লোকালি এই জায়গাটাকে শুটিং পয়েন্টই বলে। প্রচুর বলিউড মুভিজ এর শুটিং হয়েছে তাই জন্য। কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে 7 পয়েন্ট। কি অসাধারণ জায়গাটা না? হ্যাঁ, আমিও এখানে এসে নিজেকে কাজল, রানী মুখার্জি কত কি বানিয়ে দিয়েছিলাম। আর সৈকতকেও বানিয়ে দিয়েছিলাম শাহরুখ খান। নিয়ে দুজন মিলে অনেক কটা রিলস বানিয়েছি। হ্যাঁ, অবশ্যই দেখাবো অন্য কোনো দিন সেই সব ভিডিও। তারপর আমরা চলে গেছিলাম পাইকারা লেক। এত গভীর এই লেকটা, জলের আওয়াজ সেই দূর থেকে শোনা যাচ্ছে। জেট স্কি করার সাহস হলো না আমার, তাই বোট রাইডই নিলাম। এবার তো ফেরার পালা, ফিরতে হবে বাড়ির পথে। তাই সুন্দর একটা আবার রাস্তাকে ক্রস করে ফিরে গেলাম বাড়ির পথে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি, টাটা।